আসসালামু আলাইকুম ডিয়ার আইএলটিএস ক্যান্ডিডেটস। আই হোপ দ্যাট আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তাদের সম্পর্কে যারা আইএলটিএস স্পিকিং এর জন্য একজন পার্টনার পাচ্ছেন না। তো আপনারা কিভাবে আইএলটিএস স্পিকিংটা প্র্যাকটিস করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। আজকের এই ছোট ভিডিওতে আমি যে টিপসগুলো বলবো সেই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার স্পিকিং পার্টনার নিয়ে কোনো প্রবলেম হবে না এবং আপনি চাইলে স্পিকিং পার্টনার ছাড়াও কিন্তু ভালো একটা স্কোর করতে পারবেন। So without consuming time, let's begin. Hello viewers, if you are new in my channel, you can subscribe my channel and click the bell icon for getting new videos. আপনি যদি একজন আইএলটিএস ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই স্পিকিং মডিউলটার নাম শুনেছেন। আর এই স্পিকিং মডিউলে ভালো স্কোর করার জন্য আপনার কি দরকার? একজন স্পিকিং পার্টনার দরকার। সো আপনি যদি একজন ভালো স্পিকিং পার্টনার না পেয়ে থাকেন তাহলে কি করতে পারেন? আপনি চ্যাটজিপিটিতে রেগুলার প্র্যাকটিস করতে পারেন। তবে চ্যাটজিপিটির কিন্তু একটা লিমিটেশন আছে। আপনি যদি চ্যাটজিপিটি থেকে রেগুলার 10 মিনিট 12 মিনিট কথা বলেন তাহলে দেখবেন আর কথা বলতে পারতেছেন না। তো আপনি কি কাজ করবেন? আপনি 2-3টে জিমেল খুলে নেবেন, তাহলে প্রত্যেকদিন আপনি কিছু সময় প্র্যাকটিস করতে পারবেন। এবার নাম্বার 2, আপনি যদি কোনো স্পিকিং পার্টনার না পান তাহলে আরেকটা কাজ করতে পারেন। আপনি জাস্ট আপনার ফোনের ক্যামেরাটা অথবা আপনি যে কোনো ক্যামেরা হাতে নিয়ে একটা মক টেস্টের ভিডিও প্লে দিবেন এবং ওই ভিডিওটা সরাসরি অ্যান্সার করবেন। ধরুন আপনি একটা মোবাইল নিলেন হাতে, একটা মোবাইল হাতে নেওয়ার পর কী করলেন? ওই মক টেস্টের ভিডিওটা এক্সামিনার কোয়েশ্চেনটা আস্ক করার পর আপনিও সেম অ্যান্সারটা কী করবেন? বলার ট্রাই করবেন এবং ওই যেই অ্যান্সারটা বললেন সেই অ্যান্সারটা অন্য একটা ফোন দিয়ে রেকর্ড করার ট্রাই করবেন। মানে একটা ফোন থেকে আপনি কী করবেন, অথবা অনেকে ল্যাপটপ থাকে বাসায়, তো একটা ল্যাপটপে আপনি শুনবেন প্রশ্নটা আর মোবাইল দিয়ে ক্যামেরাতে রেকর্ড করবেন আপনার অ্যান্সারটা। এরপর কী করবেন? আপনি একটু কী করবেন? চেক দিবেন যে ওই যেই ব্যান্ডের মক টেস্টে ভিডিও দেখছেন ও কীভাবে অ্যান্সার করলো আর আপনি কীভাবে করলেন, আর আপনার অ্যান্সারে কী কী ভুল হইলো সেই ভুলগুলো ধরার ট্রাই করবেন। তো যাদের লেভেল 5.5 বা 6-এর ধারে কাছে তারা কী করতে পারেন না? নিজের ভুল ধরতে পারেন না। তো যদি নিজের ভুল ধরতে না পারেন তাহলে আপনি কী করবেন? মক টেস্টের ভিডিওর সাথে আপনারটা কম্পেয়ার করবেন। তাছাড়া আপনি কী করতে পারেন? মাঝে মাঝে পার্শিয়াল টেস্ট দিতে পারেন। দেখেন, আপনি আইএলটিএস করে একটা ভালো দেশে যেতে চাচ্ছেন কিন্তু সেটার পিছনে যদি একটু খরচ না করেন তাহলে কিন্তু সম্ভব না। সো আপনি যদি স্পিকিং পার্টনার না পান তাহলে আপনি চ্যাটজিপিটির সাথে প্র্যাকটিস করবেন অথবা আপনি কী করবেন? নিজে রেকর্ড করবেন। তাতেও যদি কাজ না হয় তাহলে আপনি পার্শিয়াল টেস্ট দিবেন অথবা আপনি মক টেস্ট দিবেন, সেখানে আপনার এক্সামিনাররা ফিডব্যাক দিবে। তবে ম্যাক্সিমাম আইএলটিএস সেন্টার কী করে যে ওখানে জাস্ট লিখে থাকে যে আপনার সেন্টেন্স মেকিংয়ে প্রবলেম, আপনার কি গ্রামারে প্রবলেম। তো আসলে এগুলো ইন ডিটেলসে বলে দেওয়া হয় না, কারণ এত সময় থাকে না এক্সামিনার যে আপনাকে এখানে বলে দিবে যে আপনার আর্টিকেলের জন্য প্রবলেম হচ্ছে অথবা আপনার মোডালস পার হচ্ছে না, টেন্স হচ্ছে না, এগুলা ইন ডিটেলসে বলে দেওয়া হয় না। সো আপনি যদি আমার কাছ থেকে পার্শিয়াল টেস্ট, মানে আমার কাছে যদি পার্শিয়াল টেস্ট দিতে চান স্পিকিংয়ের, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে ইন ডিটেলসে প্রায় 15 মিনিট সময় নিয়ে 20 মিনিট সময় নিয়ে আপনাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো। এতে করে আপনি ইনশাল্লাহ 6.5 বা তার উপরে স্কোর করতে পারবেন। এবার আসেন, এই দুইটা মাধ্যমের পর আপনি যে জিনিসটা করতে পারেন, আপনি স্পিকপাল নামের একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে ওই স্পিকপালে যেই ক্যান্ডিডেট পাবেন, অনেক আছে যারা কী করবে, অনেক ক্যান্ডিডেটস আপনি পাবেন যারা চাচ্ছে যে আইএলটিএস টেস্ট দিতে। তো আপনি তাদের সাথে কথা বলার ট্রাই করবেন। তবে রেগুলার এই যে হাই হ্যালো হাউ আর ইউ এরকম না বলে আপনি নির্ধারিত কিছু টপিক সেট করবেন এবং সেই টপিকস অনুযায়ী প্র্যাকটিস চালিয়ে যাবেন। এই ছিল বেসিক কিছু বিষয়। তো এই বেসিক বিষয়গুলো বললাম এই কারণে যে আপনাদের অনেকের স্পিকিং পার্টনার পান না বা পেলেও সেটা রেগুলার হয় না, মানে একজনের আজ এই সমস্যা কাল সেই সমস্যা। তো আপনি যে জিনিসটা করবেন, আপনি চ্যাটজিপিটির সাথে প্র্যাকটিস করবেন। চ্যাটজিপিটির সাথে প্র্যাকটিস করার পর যদি আপনি স্যাটিসফাইড না হন তাহলে আপনি কী করতে পারেন? আপনি স্পিকপালের অ্যাপ নামিয়ে সেখানে কয়েকজন পার্টনারের সাথে প্র্যাকটিস করতে পারেন। এরপরে নিজে রেকর্ড করবেন। তবে আমার কাছে সবচেয়ে ইফেক্টিভ মনে হয় নিজে রেকর্ড করা এবং নিজের ভুলগুলো নিজেই ভ্যালিড করা। আর সর্বশেষ হচ্ছে পার্শিয়াল টেস্ট দিতে পারেন অথবা মক টেস্ট দিতে পারেন। এই বেসিক বিষয়গুলো করুন, ইনশাল্লাহ স্পিকিংয়ের স্কোর ইমপ্রুভ হবে। মনে রাখবেন একটি বিষয়, আপনাকে শুধু প্র্যাকটিস করলে হবে না, আগে প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো দূর করতে হবে, তবেই আপনার স্কোর ইমপ্রুভ করবে। আর যদি শুধু প্র্যাকটিস করে যান তাহলে কিন্তু স্কোর ইমপ্রুভ হবে না। যদি আপনার একই ভুল বারবার করতে থাকেন তাহলে কিন্তু স্কোর ইমপ্রুভ করার সম্ভাবনা কম। সো আপনি ভুল করেন, সমস্যা নাই, তবে একই ভুল বারবার না করে এক্সামিনার যে ফিডব্যাক দিচ্ছে বা আপনি যেই ফিডব্যাকটা পাচ্ছেন যে কোনো জায়গা থেকে, বা আপনি ধরতে পারতেছেন এই জায়গায় আপনার ভুল হচ্ছে, সেই ভুলগুলো আগে দূর করে ফেলেন, তাহলে আপনার স্কোর ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। আই এম সাইনিং আউট। আসসালামু আলাইকুম।